বারবারন্তর তো একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না কেন? একমাত্র বাংলায় হচ্ছে। বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। আমার কাছে স্পেসিফিক খবর আছে প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী। আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিংয়ের নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবং এটা ভাববেন না আমাদের কাছে এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই। সব এভিডেন্স ডকুমেন্ট আমাদের আছে। এবং সবচেয়ে নির্লজ্জ যারা আপনাদের হয়ে তাবেদারি করে আপনাদের জোর করে জিতিয়েছেন। ফল তো হয়তো স্ক্রুটিনি হয়ে গেছিল, প্রথম স্ক্রুটিনিতে ক্লিয়ার ছিল, তাহলে সেকেন্ড স্ক্রুটিনি করে যিনি এখন প্রধান অ্যাডভাইজার হয়েছেন রাজা বাবুদের, কাকে দিয়েছে রাজার পাট? তারা হল্লা বাবুদের মতো গিয়ে নিজে বসে সিট পাইয়ে দেওয়ার জন্য এত লুট করেও হয়নি, স্ক্রুটিনি করছেন। আবার করে বললেন ফলতায় ইলেকশন হবে। গিয়ে ইলেকশনটা করবে কি করে? 500 এজেন্টকে গ্রেপ্তার করলেন, ওখানকার ক্যান্ডিডেটকে ভয় দেখালেন, বেরোতে দিলেন না, মানুষকে বেরোতে দিলেন না, টোটালটাই লুট করলেন। আর কত লুট করবেন? লুট করারও তো একটা সীমা আছে। মনে রাখবেন বামফ্রন্ট 2006-এ 235টা সিট পেয়েছিলেন এবং সেখানে অহংকার করে বলা হয়েছিল আমরা 235। আজকে আপনারাও এত লুট করে এত জেতার পরেও, মানে যেটা সকল জেতা, আমি তো মানি না এই জেতা, সকল জেতা করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভরসা করতে পাচ্ছেন না বাংলার মানুষকে? তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। ভয় কেউ কথা বলতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। মনে রাখবেন আজকে আপনাদের সুদিন আছে, আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন, নিজেরাই ঠিক করে নিন। বিজেপির অনেক নেতারা আমি জানি আগে আমার সাথে যোগাযোগ রাখতেন, তাদের যে কোনো বিপদে আপদে আমি পাশে থাকতাম। তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করেছি, সব পার্টিরই। কিন্তু আজকে আপনারা কি করছেন? বড় বড় ভাষণ দিয়ে মিথ্যা ভাষণ দিচ্ছেন। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। বাইরে থেকে আগের দিন নিয়ে এসেছিলেন, খাবার প্যাকেট যাচ্ছে, একদিন আগে থেকে তাদের অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলেন। এবং তার মধ্যে অনেক কাণ্ডও আছে, লজ্জাস্কর কাণ্ড, সেটা পরে বলবো না হয়, ভিডিও রেকর্ডিংও অনেক তোলা আছে। আপনারা ওইটা ছোট্ট গলি ছিল বলে যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে মানে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারত। এইভাবে একজন পুলিশ মারা গিয়েছিল। তারপরেও বিজেপি সভাপতি বলছেন গর্ব করে, আরে বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, আপনারাও বেঁচে ছিলেন আমাদের সময়, আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম। আর আপনারা আজকে বন্দুকের গুলি আর পুলিশ দিয়ে, পুলিশি রাজ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এতে কি আপনাদের সুনাম হচ্ছে? না সারা পৃথিবী জুড়ে
লোকে ধিক্কার দিচ্ছে। আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। কোনো মিছিল মিটিং করতে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিচ্ছেন না, ওয়ারাস অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা আপনাদের দোস্ত বলেন, সকল দোস্ত, তাদের তো পারমিশন দিচ্ছেন। তাহলে আইন কি এক একজনের জন্য এক এক রকম নাকি? তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরও শক্তিশালী হবে। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের সম্পদ বাঁচানোর জন্য, যে নেতারা কর্মীদের পাশে যাচ্ছেন, এটা ভুল তথ্য। আমি নিজে কোর্টে গিয়ে লড়াই করে এসেছি, ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রশাসন সন্ত্রাস চালাচ্ছে, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে, টোটাল ললেসনেস চলছে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউসেস্কুর আমলেও হয়নি। এবং গোয়েবলেসের অপপ্রচারের থেকেও যে ভঙ্গিমায় আপনারা করছেন, আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই, সব ভাষাই নিরুত্তর। কারণ ভাষা যখন ভাষা হারায়, অত্যাচার যখন সব সীমা পেরিয়ে যায়, মনে রাখবেন, কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরও শক্তিশালী হচ্ছে, এটা মনে রাখবেন। দলের প্রথম সারির নেতা, লোকসভা যাকে আপনারা সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ান, দলের থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টির, সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টির লিডার অব লোকসভা পার্লামেন্টে, তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনও অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। ওপিডিতে স্ক্যান করতে ভয় পাচ্ছে। এ কোন রাজত্বে আমরা এলাম? এটা কোন তুগলকি কাণ্ড চলছে? এটা কোন লঙ্কা কাণ্ড চলছে? লঙ্কা কাণ্ড তো হয়েছিল সীতামাকে উদ্ধার করার জন্য, আর আপনারা পুরো বাংলাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন, কলকাতাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন। দেখুন তো এই এক মাসে বিজনেসের কি হাল, রেস্টুরেন্টগুলো কেমন চলছে, ব্যবসাটা কেমন চলছে, বাজারে জিনিসপত্র কেমন বিক্রি হচ্ছে, কেন মানুষ ভয় পাচ্ছে?